বেয়াদবের বাচ্চা আমার পিছনে হাত মেরে চলে গিয়েছে। কি বললে? তোমার পিছনে হাত লাগিয়েছে? আচ্ছা ঘুরো তো দেখি। আরে এ কি? আরে বেবি, ওই ছেলেটা তো তোমার পিছনে হাত মারেনি। এই দেখো, এইটা লাগিয়ে দিয়ে গেছে। দেখি আপনার স্বামী এদিকে আসছে, মানে আমার স্বামী এদিকেই আসছে। আরে ওই তো রাসেল আসছে। এখন কি করব? আমি যে কি করি কিছু তো বুঝতে পারছি না। পালানোর সময় তো পাবো না যে পালিয়ে যাব। এখন কি করব? পেয়েছি। যাও তুমি গিয়ে তাড়াতাড়ি ভিখারি সাজো, যাও। আমি ভিখারি সাজবো? আরে যাও, যেটা বলেছি সেটা করো, যাও। বসো 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 তাড়াতাড়ি। আরে কবিতা, তুমি এখানে? তোমার তো শরীর খারাপ, তোমার তো বাসায় রেস্ট নেওয়ার কথা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার শরীর খারাপ। আসলে হয়েছে কি, ঘরে বসে থাকতে না খুব বোরিং লাগছিল, তাই ভাবলাম বাইরে একটু ঘুরে আসি, ভালো লাগবে। বাহিরে এসেছো ভালো কথা, কিন্তু তুমি এসব কি কাপড় পরেছো? আরে তুমি তো কখনো এই সমস্ত ড্রেস পরো না, তুমি তো সবসময় শাড়ি পরে থাকো, আজকে আবার হঠাৎ করে এই সমস্ত ড্রেস পরে কেন বাইরে এসেছো? আসলে হয়েছে কি, কলেজ লাইফের ড্রেসগুলো পরতে না খুব ইচ্ছে করছিল, তাছাড়া ঘরেই পড়েছিল, নষ্ট হয়ে যাবে তো না পরলে। তোমার কখন যে কি পড়তে ইচ্ছে করে না কিছুই বুঝি না। সব কিছু বাদ, তুমি এখানে ভিখারির পাশে কি করছো? ভিক্ষা দিচ্ছিলাম। কিন্তু ওকে দেখে তো আমার ভিখারি মনে হচ্ছে না। তুমি আমার কাছে সব সত্যি বলছো তো? মানে কোনো কিছু মিথ্যা বলছো না তো? আরে ভিখারি মনে হচ্ছে না তাতে আমি কি করব? আমি তোকে ভিক্ষাই দিচ্ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। তুমি নিশ্চয়ই কারোর সাথে দেখা করতে এসেছো, তাই না? রাসেল, তুমি এসব কি বলছো? আমি অসুস্থ, আমি একটু বাইরে এসেছি যাতে আমার ভালো লাগে, আর তুমি কেন আমাকে সন্দেহ করছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন তুমি আমার সাথে বাসায় চলো। ঠিক আছে। আরে সাহেব, আপনি এখানে বইয়ে ভিক্ষা করেন কেন? এমনি। আরে সাহেব, আপনি তো কোটিপতি, আপনি কেন আমার পিছনে বইয়ে ভিক্ষা করতেছেন? ঘুরেন, আমি ভিক্ষা করবো। আরে ধুর, আমি বললাম না এমনি ভিক্ষা করতেছি। একটু এখান থেকে যাও তো। কবিতা, এইসব কি? এই ছেলেটাকে? আরে এই ছেলেটাকে আমি চিনি না, এই ছেলেটাকে তো আমি ভিক্ষাই দিয়েছিলাম, আর তাছাড়া ওদের দুজনের ব্যাপার ওরা দুজন দেখবে। চলো তো বাসায় চলো। এই দাঁড়াও, আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল এই ছেলেটা ভিখারি না, তাহলে এই ছেলেটাকে? তার মানে এই ছেলেটাই তোমার বয়ফ্রেন্ড? আরে এইসব তুমি কি বলছো? রাস্তার যে কেউ কি আমার বয়ফ্রেন্ড হবে নাকি? আর তাছাড়া আমি তোমাকে শুধু ভিক্ষাই দিচ্ছিলাম, কারণ চেহারায় তো আর লেখা থাকে না সে ভিক্ষুক নাকি। থামো, তুমি আমাকে আর বোকা বানিও না। আমাকে আসতে দেখে তোমার বয়ফ্রেন্ডকে তুমি ভিখারি সাজিয়েছো। ও তোমার বয়ফ্রেন্ড, তুমি ওকে ভিখারি বানাচ্ছো? দেখো রাসেল, তুমি যা ভাবছো এইসব সত্যি না, আর তামাশা করো না তো, চলো। তামাশা? তামাশা আমি করছি? আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুমি? আরে রাসেল, তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? চুপ করো, তুমি আর একটা মিথ্যে কথাও বলবে না। আমি তোমার কত বিশ্বাস করেছি, কত ভালোবেসেছি, তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে সব কিছু দিয়েছি। আমার এমন কোনো আবদার নেই যেটা আমার সামর্থ্যের মধ্যে ছিল সেটা আমি পূরণ করিনি। তোমার সমস্ত আবদার আমি পূরণ করেছি। আর তোমার জন্য আমি কি না করেছি! তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদাভাবে থেকেছি, যেন তুমি ভালো থাকো, তুমি হাসি খুশি থাকো। আর তুমি আমার সেই সরলতার সুযোগ নিয়ে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে বেড়াচ্ছ। আর আমি আগে থেকেই জানতাম তোমার কারোর সাথে কিছু চলছে, শুধু হাতে নাতে ধরার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে যে ছেলেটা তোমার পিছনে একটা পোস্টার লাগিয়ে গিয়েছিল না, সেই ছেলেটাকে আমি পাঠিয়েছিলাম শুধুমাত্র তোমাদের এই নাটকটাকে হাতে নাতে ধরার জন্য। কি এখনো কি তুমি আমাকে বলবে তোমাকে বিশ্বাস করতে? ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে ভালো নেই, আমার কাছে সুখী নেই, তাহলে তুমি আজ থেকে যার কাছে সুখী তার কাছে। রাসেল, রাসেল প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ করো, তোমার ওই পাটি মুখে আমার কাছে আর ক্ষমা চেও না। ভালো থাকো, বাই। রাসেল, আমিও তাহলে যাই, থেকে কি করি? আরে